আজকেও তোমাদের সামনে আমি অঙ্ক নিয়ে হাজির হলাম। আমি তোমাদের প্রিয় আসমল স্যার। আজকে যে তোমাদের অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। ঠিক আছে, আগের দিন আমি করিয়েছি, আগে যে ভিডিওতে করিয়েছি দেখবা, সেখানে প্রয়োগ নাম্বার 11 অথবা 11 নাম্বার অঙ্কটা করা আছে। আজকে আমি বেশ কিছু অঙ্ক তোমাদের আছে করে দেব, সেটা কিন্তু প্রয়োগ থেকে। কারণ হচ্ছে আমরা জানি মাধ্যমিক পরীক্ষাতে প্রয়োগ থেকে বেশি অঙ্ক দিয়ে থাকে, কারণ প্রয়োগ না জানলে কখনো তুমি অনুসরণগুলো জানতে পারবে না। তাহলে অবশ্যই তোমরা দেখো কিভাবে আমি অঙ্কগুলো সমাধান করছি। ঠিক আছে, আজকে দেখো তোমরা সবাই, কিন্তু সবাই দেখো কিভাবে আমি অঙ্কগুলো করছি। দেখো দেখো কি বলেছে, আমি যে অঙ্কগুলো দেখি কি বলেছে দেখো। প্রয়োগ নাম্বার দেখো, 12 অঙ্কটা লিখেছি, পেজ নাম্বার তোমাদের 80, পৃষ্ঠা নম্বর বইয়ের 80 পেজে। যদি a অনুপাত b ইকুয়াল টু 6:7 হয় এবং b অনুপাত c ইকুয়াল টু 8:9 হয়, তবে a অনুপাত b অনুপাত c কত হবে হিসাব করে লিখি। দেখো এই অঙ্কগুলো কিন্তু দুটো তিনটে নিয়মে করা যেতে পারে। আমি তোমাদেরকে একটু সহজ নিয়মে অঙ্কগুলো করাচ্ছি। দেখো কিভাবে অঙ্কগুলো করাচ্ছি। দেখো প্রথমে দেখো এই যে অঙ্কগুলো আছে, প্রথমে দেখো a অনুপাত কত আছে b, ওকে, আর 6 অনুপাত কত আছে 7, এটা একটা আছে। তাহলে যদি আমি এখানে 1 নাম্বার দিলাম, এটা 1 নাম্বার সমীকরণ দিচ্ছে। আবার দেখো কত আছে b অনুপাত c কত আছে 8:9, এটা কত নাম্বার দিলাম 2 নাম্বার আছে তো। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে দেখো তো আমাদেরকে চাইছে ওরা কি a অনুপাত b অনুপাত c, তার মানে আমাদের তিনটি মানে কিন্তু একই আসতে হবে। দেখো প্রত্যেককে বলছি কিন্তু তিনটি মানে কিন্তু কি হবে একই আসবে। দেখো যদি আমরা a এর মান কত 6, b এর মান কত আছে 7, আমাদের এখানে b এর মান আছে কত 8, c এর মান কত 9, তাহলে আমরা দেখতে হবে যে আমাদেরকে এই দুটি মান একই আনতে হবে। তাহলে একই আনতে গেলে কি করতে হবে, 1 নম্বর সমীকরণটাকে আমরা কি দিয়ে গুণ করব 8 দিয়ে, আর 2 নম্বর সমীকরণটাকে আমরা কি করব 7 দিয়ে। যদি আমরা গুণ করি তাহলে দেখো কি নাম্বার পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি a অনুপাত b সমান কত হয়, দেখো 6টা কত হয় 48, আর 7 কত হচ্ছে 56, তাই তো। আবার দেখো b অনুপাত কত আছে c কত হচ্ছে 7 কত 56, দেখো কিন্তু 7 কত হচ্ছে 56, আর 7 কত 63 আছে। তাহলে দেখো আমাদের দুটো জিনিস একই ভাবে দেখো যে এর মান কত পেলাম 48, b এর মান কত আছে 56, আর b এর মান এখানে কত আছে 56, আর c এর মান হচ্ছে 63। তাহলে যদি এখানে 56 হয় এখানে 56 হয়, তাহলে একই তো অঙ্ক হলো, এলো না একই মান। তাহলে একই যদি মান হয় তাহলে আমরা লিখতে পারি কি বলতো a অনুপাত b অনুপাত c সমান কত দিলাম, দেখো 48 পেলাম, 56 পেলাম, আর অনুপাত কত 63 পেলাম। তাহলে কিন্তু আমাদের একটা উত্তর হয়ে গেল। তাহলে একটা কি দেখো নির্ণীয় মান আমরা লিখতে পারি, নির্ণীয় মান a অনুপাত b অনুপাত c সমান কত আছে 48, 56, আর কত আছে 63। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটি করলাম। দেখো আবার কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে অঙ্কটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো কি বলেছে a অনুপাত কত b, 6 অনুপাত কত আছে 7, দেখো কত আছে এখানে 1 নম্বর দিলাম আমি। b অনুপাত c কত আছে 8:9, কত দিয়েছি 2 নাম্বার। তাহলে আমাদেরকে সবসময় জানতে হবে যে b এর মান আমাদেরকে সমান করতে হবে। তাহলে কি করেছি 1 নম্বর সমীকরণকে আমরা কয় দিন করছি 8 দিয়ে, তাহলে দেখো 7 কত 56। আবার আমি কি করলাম এই 2 নম্বর সমীকরণটাকে আমরা কয় দিন করছি 7 দিয়ে, কারণ 7 কত হচ্ছে 56, একবার পেয়ে যাচ্ছে b এর মান একই আসছে। তাহলে a অনুপাত b সমান কত হচ্ছে আর 6 দেখো 6 কত হচ্ছে 48, 7 কত হচ্ছে 56। আবার b অনুপাত c কত আছে 7 কত আছে 56, আর 7 কত আছে 63। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এর মান কত পেলাম 48, আর b এর মান এখানে b এর মান আছে 56, তার মানে বুঝতে পারছো b এর মান 56 আর c এর মান হচ্ছে 63। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক আমাদের সমাধান হলো। দেখো নেক্সট, এবার আমরা কিন্তু তোমরা এটা পারবে, প্রয়োগ নাম্বার তোমরা কিন্তু এটাও পারবে, প্রয়োগ নাম্বার দেওয়াটা তোমরা অবশ্যই পারবে। দেখো প্রয়োগ নাম্বার কি দেওয়া আছে এখানে, দেখো একই ভাবে যদি আমরা সমাধানটা করি, সমাধান যদি আমরা করতে যাই, সমাধান যদি আমরা করি দেখো কিভাবে আসছে। ঠিক আছে, কত আছে বলো তো a অনুপাত কত আছে b, 5 অনুপাত কত 9,
দেখো কিন্তু এটা পারবে তোমরা, অবশ্যই তোমরা যদি পারো তাহলে অবশ্যই করে দেখতে পারো। দেখো কি বলছে তারপর বলো তো, প্রত্যেকে কিন্তু দেখতে দেখো কিন্তু সবাই করি পড়াচ্ছি। দেখো বি অনুপাত সি কত আছে বলো, 4 আছে, অনুপাত কত আছে 5, তাই তো? তার মানে এটা কত নাম্বার দেবো, 2 নাম্বার। তাহলে এটা দেখে অবশ্যই তোমরা বলতে পারো, দেখো এখানে কত আছে বি, এখানে বি আছে, তাহলে এখানে তো 9, এখানে তো 4, লিখিত নেই, তাহলে কি করবো, কি করবো বলো, কি করবো? হ্যাঁ ঠিক বলেছো যে 1 নম্বরটাকে আপনি 4 দিয়ে গুণ করুন। ঠিক 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 বলেছো তুমি, থ্যাংক ইউ। তারপর এটা 9 দিয়ে, বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, এই তো বুঝতে পেরেছো, বাহ সুন্দর। কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু পুলিশের চাকরিতে বলো, অন্যান্য সমস্ত কম্পারেটিভ যে পরীক্ষাগুলো হয়, এই কম্পারেটিভ পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো দেবে থাকেই, কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু এই অঙ্কগুলো দেখো। যারা ভাবছো যে পরীক্ষা দেবো, চাকরি পরীক্ষার জন্য ভাবছো, পুলিশ বলো, তারপর বিভিন্ন ধরনের এসএসসি পরীক্ষাগুলো আমাদের হয় সেগুলো, বা টেট, বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো আছে কম্পারেটিভ পরীক্ষাগুলো বা এসএসসি পরীক্ষাগুলো, কিন্তু দেখো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে দেয় অবশ্যই, জানো তোমরা। তারপরে এখানে বলো কত হতে পারে, যেমন রেল এর পরীক্ষাগুলো দেবে, দেখো এখানে গুণ করো, বলো কত হতে পারে, এ অনুপাত বি, হ্যাঁ বলো 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 বলো, চাপাচা কত হচ্ছে 20, ভেরি গুড। তারপরটা বলো কত হয়, 4 9, ও ঠিক 34। নেক্সট বলো বি অনুপাত কি সি হবে, 4 9 কত, হ্যাঁ 36, আর 5 9 45। তাহলে বলো তো ঠিক হলো না বেটি, ঠিক স্যার, তাই তো, ভেরি গুড, ঠিক বলেছো যে এটা ঠিক হচ্ছে। কারণ হচ্ছে দেখো এখানে a অনুপাত b, b অনুপাত c, তাহলে এখানে কত 36, এখানে 36 আছে না, নেই দেখো 36 আছে। তাহলে যদি আমি 36 b এর মান পেয়েছি, তাহলে 36 b বের করবে। তাহলে আমরা যদি কত দিয়ে লিখি, কি লিখতে পারি, a অনুপাত b অনুপাত c সমান কত বলো তো, 20 36 আর কত 45, তাই না? ঠিক না বেটি, ঠিক আছে, বুঝতে পারছো না? দেখো যদি তোমার অসুবিধা হয় তবে অবশ্যই বলো, খুব সহজ ভাবে কিন্তু। তাহলে আমরা লিখতে পারি ওকে নির্ণীয় মান কত বলো তো, a অনুপাত b অনুপাত c সমান কত আছে 20 অনুপাত 36 অনুপাত 45, ঠিক আছে? কি অসুবিধা আছে? দেখো দুটো অঙ্ক কিন্তু একই, তাই না? নেক্সট দেখো, নেক্সট অঙ্ক দেখো, প্রোগ্রাম নাম্বার কত, প্রোগ্রাম নাম্বার হচ্ছে তোমাদের দেখো কত আছে 15, হ্যাঁ ঠিক বলেছো 15। এবারে এই অঙ্কগুলো কি করে করব, লক্ষ্য করো, সমাধান যায়। দেখো এবারে এটা দেখো, x অনুপাত কত আছে y কত, 7 অনুপাত কত 4, তাই তো 7 আর 4 দিয়েছে। বলে দেখাও যে কি, দেখানো হচ্ছে যে 5x 6y অনুপাত দিয়েছে 3x প্লাস কত 11y 11 অনুপাত দিয়েছে 65, এটা বলছে। তাহলে আমাদেরকে এইখানকার যে মানটা আছে এটা এই দিকে বসাবো, তাহলে উপরে দেখুন হচ্ছে কিনা। দেখো সমাধান, সমাধান লক্ষ্য করো কত আছে, x অনুপাত কত y কত আছে 7 অনুপাত 4। তুমি লিখতে পারো, কি লিখতে পারো, দেখো তুমি ধরতে পারো মানটা, যে x সমান দিলা, যেটা 7p দিলাম, তারপর হলো তো y সমান কত দিতে পারি 4p, তাই তো দিলাম। আমরা এই দুটো মান ধরলাম, একটা মান ধরলাম x সমান কত 7p আর y সমান 4p। আমরা বাম পক্ষতে বসাই, চলো বাম পক্ষ, বাম পক্ষ বসালে কত হবে বলো, কত আছে, হ্যাঁ 5x ঠিক বলেছো, আর কত আছে 6y অনুপাত 3x 11y, তাই তো? তারপর তো এখানে আমরা কি করে বসাই, দেখো তাহলে আমরা এটা উপরে দিতে পারি, এটা আমরা লব, তারপর নিচে কি করতে পারি হর, তাই তো করতে পারি অবশ্যই। দেখো 5x 6y বাই কি করতে পারলো, বাই 3x প্লাস কত 11y, ওকে। মানটা বসাও, 5 মানে 5, x এর মান কত ধরেছিলাম, কত ছিল 7, তাই তো 7। তারপর তো 6 আছে, দেখো 6 আছে, দেখো কিন্তু 6 আছে, কোথায় দেখাও, y এর মান কত ছিল, হ্যাঁ 4p, ঠিক বলেছো 4p। x বলো কত ছিল 3, x এর মান কত আছে, x এর মান কত আছে দেখো 7, কত ধরে 7p প্লাস এখানে কত ছিল বলো, তারপরটা কত আছে প্লাস চিহ্ন দিলাম কিন্তু 11, y এর মান কত দিয়েছে 4, 4p। দেখো তো গুণ করলে কত আসতে পারে, 5 সাথে কত হয় 35p মাইনাস 4 কত 24,
পি নিচে কত অ্যান্সারটা কত 21 পি প্লাস কত আর 4 কত 44 এ পি। তো আমাদের অসুবিধা হলো যায় মানে জায়গাটা নাই একটু বেশি কম আছে এটা বুঝতে পারছো। আমি এখানে লিখেছি 35 থেকে 24 বাদ দিলে কত থাকবে 5 থেকে যদি 4 বাদ দাও হবে 1 3 থেকে 2 বাদ কত 1 তো মানে 11 পি হচ্ছে 21 আর 44 এর যোগ করলে কত হয় আশা করি বুঝতে পারছো 69 পি। এই পি তে কেটে দাও তাহলে লিখতে পারি কত 11 এর অনুপাত কত আছে 65 প্রমাণ করতে বলো না এটা এখানে আছে তো এটা আছে না নেই আছে না আছে এলো প্রমাণিত। তাহলে এটা কি হলো বলো তো প্রুফ হয়ে গেল। বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো। দেখো মিটাও কিন্তু একবার দেখে নাও ভালো করে দেখে নাও অসুবিধা আছে কি কোনো জায়গায় আছে অসুবিধা আছে নেই তো নাকি হ্যাঁ কি আছে অসুবিধা আছে বলো ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্কতে যাই। দেখো আমরা নেক্সট অঙ্কটা করব সেটা হচ্ছে প্রয়োগ নাম্বার 16। এই প্রয়োগ নাম্বার 16 আমরা কি করে অঙ্কটা করব দেখো 3x কত 5y অনুপাত কত আছে 7x 4y 7 অনুপাত কত আছে 4 বলে x অনুপাত y এর মান নির্ণয় করি। কিভাবে অঙ্কটা গুলো সমাধান করব কিন্তু আমাদেরকে x y এর মান চাইছে ওরা বলছে যে x অনুপাত y এর মান কত তাহলে কি করে অঙ্কটা করতে পারি দেখো সমাধান করি চলো দেখো সমাধান করব সমাধান ঠিক আছে সমাধান করছি আমি প্রথমে কি করব দেখো আমরা দেওয়া আছে কত দেওয়া আছে বলো তো 3x কত 5y অনুপাত কত আছে 7x কত 4y ইকুয়াল টু কত 7 অনুপাত 4 ওকে। দেখো এবারে অঙ্কটা কি করে করছি আমি এখানে কিন্তু তুমি এর চিহ্ন বা চিহ্ন দিতে পারো তাহলে লিখতে পারি দেখো 3x কত 5y বাই কত লিখবো আমি এটা বাই দিয়ে লিখতে পারি এটা কত আছে 7x 4y ইকুয়াল টু কত দিলাম 7/4। এবার তুমি কোন দিকে বলো তো বেশি হচ্ছে গুণ করে দেখো লক্ষ্য করো কোন দিকে আছে দেখো গুণ করে করতে দেখো কিন্তু বলো তো সাথে সাথে কত হচ্ছে 49 হচ্ছে আর এখানে 4 3 4 কত হচ্ছে 12 হচ্ছে কোন বেশি এটা বলছি আমরা এদিক থেকে এটা গুণ করব তুমি গুণ করতে পারি 7 অনুপাত করে দেখছো 7x কত আছে 4y ইকুয়াল টু আমি দিতে পারি এটা 4 বা 3x কত 5y। তোমাদের কিন্তু প্রয়োগ থেকে বেশি অঙ্কগুলো থাকবে মাধ্যমিকে ওকে প্রয়োগ আমাদেরকে বেশি করে সমাধান করতে যদি প্রয়োগ না পারো তাহলে কোশ্চেন থেকে অঙ্কগুলো পারবে না বুঝতে তো পারছো। দেখো 7 সাথে কত হচ্ছে 49 হ্যাঁ ঠিক 49 আর 4 সাথে কত 28y 3 4 কত হ্যাঁ ঠিক বলেছো 12 এটা কত 4 কত 20y। এবার বলো তো কি করব তুমি বুঝতে পারছো এটা যদি আমাদের সমান চিহ্ন হয় আমাদের কিন্তু যারা একই দলের অন্তর্ভুক্ত তাদের কিন্তু একদিকে নিয়ে আসতে হয় সবসময় মনে রাখতে হবে একদিকে। দেখো এখানে কত আছে এখানে তো x আছে এখানে কিন্তু x আছে না নেই এই কিন্তু এদিকে থাকতে চাইছে না আর এও কিন্তু এদিকে থাকতে চাইছে না তার মানে বুঝতে পারছো একই এক কথা যদি আমরা এটা নদী ধরি এক দলের দিকে ধরো কি আছে একদম মাথায় এক দলের কি আছে চুল আছে আর এক দলের চুল নেই মানে একদিকে x এর ধরে যদি মাথায় চুল থাকে আর y এর মাথায় চুল নেই তার মানে কি করব আমরা যারা চুলওয়ালা তারা একদিকে চলে যাচ্ছে আর যারা চুল নেই তারা একদিকে চলে আসবে মানে দুইটি দলে ভাগ হয়ে যাচ্ছে দেখো তাহলে এক গোত্রে হয়ে যাবে তার মানে এখানে কত হচ্ছে এই যে 49x টা আছে আমরা কি করব এটা মাইনাস করো 12x ওকে। দেখো তারপর হচ্ছে কত 20y এটা ওইদিকে গেলে কত হয়ে যাবে বলো তো কত হবে মাইনাস ছিল সাইন চেঞ্জ হয়ে যাবে কত হবে 28y ওকে। এবার তুমি কি করবে 49 থেকে 12 বাদ দাও কত হচ্ছে স্যার মুখে মন করব না মুখে নয় দরকার নেই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো যদি বাদ দিয়ে কত থাকবে 9 থেকে 2 বাদ দিয়ে কত হবে 7 তাই তো তার 4 থেকে কত হয় 37 আর যদি 37 হয় তাহলে কত হলো 37 তাই না কত হচ্ছে 37 তাহলে এখানে হচ্ছে 37x আর এটা দেখো 20 আর 28 যোগ করো 20 প্লাস এটা হচ্ছে 28 দিলাম আর 20 দিলাম যোগ করে কত হচ্ছে বলো কত হচ্ছে 8
4 তাহলে হচ্ছে বলো তো কত হলো 48। ভেরি গুড, 48 হয়। চলো তাহলে এখানে দেখি করে দেখাই। এই দেখো তাহলে বলো তো কি লিখতে পারি, x বাই কত পারি আমি y সমান কত হতে পারে বলো, x বাই y সমান কত করতে পারি, কি লিখতে পারি বলো y, তার মানে কত 48 আর নিচে কত হবে 37। তাহলে দেখো আমি যদি কোণাগুণ গুণ করে ওটা আসছে 37x 48y, তাহলে আমরা লিখতে পারি কি বলে, এখানে কি লিখতে পারি, x অনুপাত কত y সমান 48 অনুপাত কত 37। ঠিক আছে, তাহলে নির্ণয় মান কত এলো, হবে নির্ণয় মান x অনুপাত y সমান 48 অনুপাত 37। অসুবিধা আছে? আশা করা যায় অসুবিধা নেই। ঠিক আছে, দেখো কিন্তু একবার দেখে নাও। ওকে, প্রয়োগ হচ্ছে, প্রয়োগ নাম্বার হচ্ছে 17। এটা পাবে কিন্তু, এটা দেওয়া আছে নিচে করে তোমাদের। হ্যাঁ, দেখো প্রশ্নটা বলেছে যদি 2x প্লাস 5y অনুপাত দিয়েছে 5x, তোমরা কিন্তু এটা পারবে অবশ্যই, আমি আশা করছি তোমরা পারে, এটা পারবে। এটা আকারটা দেখে দেখে কিন্তু করতে হবে, প্রয়োগ নাম্বার 16 দেখে করতে হবে কিন্তু। y কত কত আছে 5 অনুপাত কত আছে 3, তাই তো y তবে কত হবে y তবে x অনুপাত y সমান কত, এটা বল, এটা কত হবে করে দেখাও। কি পারবে তো নাকি ভাই, পারবা তুমি, পারবা করে দেখো তাহলে, করো প্লিজ করো, ঠিক আছে পারছো বলো, সমাধানটা পারবে। হ্যাঁ দেখো আমি কিন্তু করছি, তোমরা দেখো কিন্তু। হ্যাঁ, যা পারবে কিন্তু বোর্ডের দিকে তাকাবে না, সমাধান করে দেখাও। আমার আয় করতে হবে কিন্তু, দেখছি কে পারছো আগে। ঠিক আছে, আমি পাচ্ছি না তোমরা পাচ্ছো, দেখো কিন্তু প্রত্যেকে যারা আমার চ্যানেলে তোমরা দেখছো, যারা ইউটিউব ক্লাসটা করছো, তোমরা অবশ্যই কিন্তু দেখো। হ্যাঁ, আমি তো একটা প্রাইভেট পড়াই, প্রাইভেট থেকে তোমাদের কোচিংটা মানে ইউটিউবটা করছি বা দিচ্ছি তোমাদের। যারা ইউটিউব ভাই আমরা আছো, আমার ইউটিউব ভাইরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই দেখো কেউ অঙ্কটা সমাধান করছে। ওকে, যদি কেউ আমার টিউশনে পড়তে চাও তাহলে অবশ্যই আসতে পারো, হরিশপুর পুরানো ভিডিওতলা, ঠিক আছে, আসমাউল কোচিং সেন্টারে। এখানে দেখবা আমি যত সাধ্য সুন্দরভাবে ছাত্রদেরকে পড়াই। আমি ক্লাস 5 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত টিউশন দিই, ছাত্রদের যথাযথভাবে পড়াই, সুন্দরভাবে পড়াই। অনেক ছাত্র আসে আমার কাছে, যারা হয়তো দূরে ভাবছো কি স্যার কাছে তো যেতে পারবো না, তাহলে তোমরা অবশ্যই ইউটিউব থেকে তোমরা ক্লাসগুলো করতে পারো। দেখো আমি কীভাবে অঙ্কটা সমাধান করছি। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা আমার নাম্বার আছে, হ্যাঁ এই নাম্বার তোমরা অবশ্যই কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, এই নাম্বারে হ্যাঁ আমার এটা নাম্বার 7872596160। অসুবিধা থাকলে অবশ্যই কিছু বলবে, ফোন করো, এই নাম্বারে তোমরা কল করতে পারো। আর প্রাইভেটের জন্য যদি কেউ আসতে পারো বা কোচিংয়ের জন্য কেউ যদি আসো, তাহলে আমার হরিশপুর পুরনো ভিডিও তলায় তোমরা আসতে পারো। ওকে, দেখো যারা আসতে পারবে না অনলাইনে কোচিংগুলো করো, অনলাইন ইউটিউব থেকে ক্লাসগুলো করো, ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভাই কিন্তু লাইক এবং শেয়ার আমি চাই, সাবস্ক্রাইব করো। আশা করছি তোমরা যতটা আমাকে ফলো করবে এবং লাইক দেবে, আমি তত উৎসাহিত হয়ে তোমাদেরকে কিন্তু এই সমাধানগুলো করে দেবো, অঙ্কগুলো সমাধান করে দেবো, অন্যান্য সাবজেক্ট আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। কি তাই তো, তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ, যাক একটু শান্ত আছে, কেউ চিল্লাচ্ছে না, এটা আমার ভালো লাগছে। দেখো 2x প্লাস 5y, আগেরটা কিন্তু সেম কিন্তু দেখো 5x মাইনাস 7y ইকুয়াল টু 5 অনুপাত কত 3। যাক আজকে শনিবার তোমাদের ক্লাসটা দিচ্ছি কিন্তু 7 তারিখ। 2x প্লাস কত 5y বাই নিচে কত হবে তোমরা জানো, 5x মাইনাস কত 7y ইকুয়াল কত 5/3। দেখো বলো কোনটা কি হবে, কোন দিকে আমি বলেছিলাম মাইনাস একটু ঝামেলায় যাব না, যে দিকটা বেশি হবে সেই দিকটা করতে পারো। দেখো এটার সঙ্গে এরকম করতে পারো, স্যার ডাইরেক্ট করা যাবে না, হ্যাঁ ডাইরেক্ট করতে পারি। দেখো 5 পাশে কত
25x ভেরি গুড এটার সঙ্গে ডাই করলাম মাইনাস আছে 5 7 35y এটা বলো কিন্তু কত হয় হ্যাঁ ঠিক 6 ঠিক বলেছো আর 3 5 হ্যাঁ 15y আর একটা কি বলেছিলাম মনে আছে কি তাই তো কি গো তুমি বলো পারবো না ওটা কি হবে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 বলেছো যে x গুলোকে আগে নেন x গুলোকে প্রথমে নিয়ে নেন আর যেটা আছে একদিকে নিয়ে নেন তাই তো ঠিক বলেছো বা ভেরি গুড তাহলে করে দেখি আর কত আছে 25x আছে এদিকে নিয়ে গেলে কত হবে 6x তাই তো মানে 6x এটা ওদিকে গেলে কত হবে প্লাস হবে 15y আছে এটা হচ্ছে 35y বাহ ভেরি গুড 25 থেকে 6 বাদে কত হবে কত 19 ভেরি গুড 19x আর এটা কত হবে যোগ করলে কত কত 5 5 কত 10 3 আর কত 4 একে 5 1 বাহ ভেরি গুড তারপর দেখ ফ্যাক্টরি ব্যাপার নেক্সট আমরা কত করব আমরা x y কত করতে পারি y উপরে যাবে কত 50 নিচে যাবে কত 19 তার মানে কত করতে পারি দেখো কত হতে পারে তাহলে x y সমান কত 50 অনুপাত কত 19 তাই না কি তাই তো দেখো আমরা দেখে নাও একবার ঠিক আছে কিভাবে করলাম দেখে নাও কিভাবে করছি দেখো আও বলছে দেখো আমরা বুঝিয়ে দিচ্ছি কত করলাম আমরা পুরোটা লিখলাম লেখার পর এটাকে উপরে দিলাম এটাকে নিচে দিলাম এটাকে উপরে দিলাম এটাকে নিচে দিলাম তারপর দেখো আমি সমান গুণ করছি 5 5 কত 25 5 7 কত 35 y এটা কত হচ্ছে 3 গুণ কত হচ্ছে 6 আর 3 5 কত হচ্ছে প্লাস 15 x y দিয়ে নিয়ে গেলাম 25x এখানে দিলাম কত হবে মাইনাস 6x এটা কত ছিল 15y এখানে 35 টাকা এখানে এসো প্লাস 35y 25 থেকে 6 বাদ কত হবে 19 তাই না হ্যাঁ ঠিক তাই তো ভুল বললাম গো ঠিক তো 15 থেকে 6 কত হয় 9 19x আর 15 আর 35 যোগ করলে কত হচ্ছে 50y আমি লিখতে পারি দেখো x বাই কত y 19 এর সঙ্গে x গুণ ছিল তার জন্য আমি নিচে 19টা দিলাম আর 50টা y এর সঙ্গে 50 গুণ ছিল তার জন্য উপরে দাও কোন গুণ করে দেখো পেয়ে আসবে তাহলে x অনুপাত কত y সমান কত 50 সমান কত 19 তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম তাই না ওকে এবার দেখো আরেকটা অঙ্ক আছে তোমরা দেখতে পারো প্রয়োগ নাম্বার 18 এটা তোমাদের অঙ্কটা সমাধান করে দেওয়া আছে প্রয়োগ নাম্বার 18টি আমি করছি না আজকে অনেকটা সময় শেষ আমি নেক্সট পার্টে যখন তোমাদেরকে একটা ক্লাস দেব নেক্সট দিন আগামী কাল দিতে পারি রবিবার 8 তারিখ তোমরা অবশ্যই এই সমাধান যেগুলো করে দিলাম এগুলো অবশ্যই তোমরা কিন্তু করো বাড়িতে প্র্যাকটিস করো এগুলো দেখার পরেই বসে দেখি যেগুলো আছে 5.1 মানে 5.1 যেটা আছে বসে দেখি 5.1 পৃষ্ঠা নাম্বার 82 এই অঙ্কগুলো তোমরা অবশ্যই পারবে এটা করো ওকে বাই তাহলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অন্যদিকে শেয়ার করো বেশি করে কেমন জানতে পারে আমি অনেকদিন পর তোমাদের সামনে এই ক্লাসগুলো নিয়ে এসেছি আগে আনিনি চলছিল প্রথমে বন্ধ করে দিয়েছিলাম কারণ বুঝতে পারছো ক্লাসের চাপ কতটা ঠিক আছে মাধ্যমিক সবারই জন্য আশা করছি সবাই মাধ্যমিক ভালোভাবে দেবে দেখো পরীক্ষা লাইভে প্রথম তোমরা কিন্তু একটা অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছ সেটা হচ্ছে মাধ্যমিক আর এই মাধ্যমিকে তোমাদের কিন্তু যদি ভালো রেজাল্ট না হয় বুঝতে পারছো জীবনটা কেমন হয়ে যাবে অবশ্য ভয় নয় সাহসটা হলো আসল ভয় করলে কিছুই হবে না ভয় করলে কি হবে ভয়ে তো চলে শেষ হয়ে যাবে সাহস আমি পারবো আর অঙ্কতে বেশি সবাই কিন্তু একটা ভীতু ভয় কাজ করে যে হ্যাঁ আমি অঙ্ক পাস করতে পারবো তো অবশ্যই তোমরা পারবে আশা করছি তোমাদের মধ্যে সেই মুক্তি আছে অবশ্যই তোমরা প্রত্যেকেই কিন্তু সেই অঙ্কের মধ্যে তোমরা জাহাজের মতো অঙ্কগুলো করতে পারবে আশা করছি ভয় নয় যেভাবে পড়ছি দেখো সেভাবে সমাধান করো ওকে বাই